কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ভালো আছি বলতে একেবারে বিধ্বস্ত আছি, মানে কেমন আছি বলতে একেবারে বিধ্বস্ত আছি। এখন বাজে সকাল 8:52 আর আজ হলো সোমবার, সপ্তাহের শুরুর দিন। আমার জাস্ট চোখের অবস্থা দেখো, এই দেখো চোখের অবস্থা মারাত্মক খারাপ, কারণ সারা রাত মা ছেলে আমরা কেউ ঘুমাইনি। ওর খুব কষ্ট হয়েছে বুঝতে পারছি, কারণ যেহেতু নতুন জায়গা, আমার কষ্ট হয়েছে আর ওর কষ্ট হবে না তাই কি আর হয়? আমাদের দুজনেরই কষ্ট হয়েছে। রাত্রেবেলা এসি ছাড়তে হয়নি, ফ্যানের স্পিড কমিয়ে দিতে হয়েছে, ঠান্ডা লাগছিল তার জন্য। তো আজকে সকালবেলা ভেবেছিলাম, মানে এমনি ভেবেছিলাম যে দিনের শুরুটা করব একটু অন্যরকমভাবে, কিন্তু সেটা সম্ভব হলো না। আমি উঠেছি কটা বাজে তখন? 7:42 উঠেছি, মানে বিছানা ছেড়েছি 7:42 বাজে। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। আমার ইচ্ছে ছিল আজকের দিনে ভিডিওটা শুরু করব তুলসী তলায় জল দিয়ে, তুলসী টপটার মধ্যে জল দিয়ে ভিডিও শুরু করব। তো যাই হোক, সেটা আর হলো না, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। এক সপ্তাহ ধরে এত ধকল গেছে, একটা সংসার পুরো মানে একার সংসার একা হাতে পুরো সামলেছি, মানে গুছিয়েছি, তা সেটা কম বড় কথা না। তো আমি এই 7:42 উঠলাম, উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে ড্রেস চেঞ্জ করে ননিকে দিয়ে তুলসী তলায় জল দিয়ে কোনো রকমে, তারপরে এসে বাবাকে তো গতকালকেই বলে রেখেছিলাম আজকে একটুখানি বাজারঘাট করে দেওয়ার জন্য। আজ হচ্ছে সোমবার, বাবার সোমবার দিন ছুটি থাকে, তো সেই কারণে বাবাকে বলেছিলাম। তো সকালবেলা উঠলাম, উঠে এইসব কাজগুলো করলাম, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা, ড্রেস চেঞ্জ করে ননিকে সেবা দেওয়া দিয়ে নিয়ে তারপরে আমি ভাত বসিয়ে অর্ধেক বন্ধ করে রেখেছি। আর কিছু তরকারি আমার কাছে ছিল, পটল কাঁকরোল এগুলো ছিল, তো 2 পিস পটল মাঝখান দিয়ে চিড়ে ভাজা করছি। পটল ভাজা দিয়ে আজকে সকালে ভাত খাবো। আর আজকে কিছু রান্না করব না, দেখবো এখানে কিছু পাওয়া যায় কিনা, এনে নেব, কারণ আজকে রান্না করার মতন পরিস্থিতি আমার নেই, ঠিক আছে? তার জন্য আজকে রান্নাবান্নার দিকে আমি যাব না। আর রাত্রেবেলা সেদ্ধ ভাত করে খেয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? বা এখান থেকে যদি কিছু পাই, কালকে যেমন নিয়ে এসেছিলাম একটু রুটি আর ঘুগনি নিয়ে এসেছিলাম, যদি সেরকম কিছু পাই তাহলে তাই নিয়ে আসবো। তো বাবা এসছিল, বাবার সাথে সাথে মাও এসছিল, কারণ বাবা বলছে দেখ তুই তো আমার বাজার করে দিতে বলেছিস, আমি বাজার করি না দীর্ঘ কত বছর, আমার সঠিক মনে নেই, এবার বাজারঘাট সম্বন্ধে আইডিয়াটাও আমার নষ্ট হয়ে গেছে, তাই তোর মাই বাজার করে দেবে। তো বললাম যে বাজার করে আস্তে আস্তে তো অনেক সময় লাগবে, তুমি আমার শেরুর জন্য দই এনে দাও। তো এই যে দইটা এনে দিয়ে গেল। বাবা মা যখন আসলো, মানে আমি এতটা তাড়াহুড়োর মধ্যে এসে আমাকে দইটা দিয়ে আবার বাজার করতে বেরিয়ে গেল যে আমি আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি। বাজার নিয়ে আসুক, তারপর তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর হচ্ছে এই ভাত, এই যে ভাত, তার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, ভাত অর্ধেক করে রেখে দিয়েছি। আর হচ্ছে বাবা এসছিল, তাই একটুখানি চা ঠা করে দিলাম। চিনি কৌটায় ঢালা হয়নি, চিনি প্যাকেটেই ছিল এইভাবে। তো বাড়ি থেকে আসার সময় এত কিছু নিয়ে এসছি, কিন্তু হাতা আনতে ভুলে গেছি, তাই মাকে বললাম মা একটা হাতা নিয়ে আসবা, তো আমি হাতা আনতে ভুলে গেছি। এই যে এখন পটল ভাজা করে রেখেছি, এই খুন্তি দিয়েই আমাকে তুলতে হবে। তো চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই। আমি নিয়ে এসছি ঠিকই, কিন্তু দেখো বের করে করে ব্যবহার করছি, কারণ পুরোটা আজকে লাগবে না। আজকে যদি রান্নাবান্না করতাম তাহলে আমার পুরোটা লাগতো। এই যে 2খানা পটল ওই 4 ভাগ করে রেখেছি, এই দিয়ে আমার সকালবেলা যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। আর এই যে ভাত অর্ধেক করে বন্ধ করে রেখে দিয়েছি, 8:42 ভাতটা বন্ধ করেছি, এবার 52 আর 2, 9:02 গিয়ে ভাতটা আবার চালু করবো। সর্ষের তেল একটুখানি ভরেছি, কারণ ওই মা বাবা এসেছিল পরে, সেটু চিৎকার চেঁচামেচি করছিল, তো তার জন্য ওইটুকু ওইটুকুই ভরেছি, আবার পরে ভরে নেবো ওখানে। আর এই যে দই, এটা তো দেখালাম। তো চলো, আর এইখানটায় আমার এই আরেকটা ফোন, আর এই বাসনপত্রের একটা এই জায়গাটাতেই রাখলাম, আমার এইটুকু জায়গায় হয়ে যাবে। আমি বসে দরকার যদি হয় আমি ওই জায়গাটায় গিয়ে তরকারি কুটে নেব, ঠিক আছে? ওই জায়গায় গিয়ে তরকারি কুটে নিলাম, অনেকটা জায়গা আছে এখানটায়। এই যে আমার শেরু সোনা, ওর খুব অসুবিধা হচ্ছে, একটু বুঝতে পারছি। অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, আমারও টাইম লাগবে, ওরও টাইম লাগবে, কি আর করবো বলো? একবার অ্যাডজাস্ট হয়ে গেলে আশা করছি আর অসুবিধা হবে না। ঊর্ধ্বে 2 থেকে 3 দিন একটু কষ্ট হবে, তারপরে ঠিক হয়ে যাবে। ইচ্ছে আছে
সকালবেলা শেরুকে খাইয়ে আমি খেয়ে একটা ঘুম দেব ইচ্ছে আছে। এবার দেখা যাক কতদূর কি হয়। আর ভগবানের কাছে প্রার্থনা করি যে আগামীকাল থেকে যেন তোমাদেরকে খুব সুন্দর করে একটা ব্লগ ভিডিও শুরু করতে পারি। আর কালকের থেকে যেন সব সময় প্রত্যেক দিনই যেন সুন্দর করে ব্লগ ভিডিও শুরু করতে পারি, মাঝখানেও চলতে থাকে, আর এন্ডিংটাও যেন খুব সুন্দর হয়, এটাই প্রার্থনা করব। কারণ অনেক ঝড়ঝাপটা সামলে আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? সে সংসারের ঝড়ঝাপটা বলো, ইউটিউবের ঝড়ঝাপটা বলো, সবই সামলে নিয়ে আজকে এখানটা আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা এত সহজে ছেড়ে দিলে তো হয়েই গেল, তো নিজেকে শক্ত করতে হবে, শক্ত করে নিয়ে শক্ত হাতে হাল ধরতে হবে। তো তার জন্য আমার প্রয়োজন সুন্দর করে ভিডিও করা। যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে ভিডিও স্টার্ট করতে পারছি না, আমার মন শান্ত হচ্ছে না। তো চলো, বাবা মা বাজার করতে গেছে, পরে আবার আসছি। তো বন্ধুরা, ভাতটা কর দিয়ে দিলাম দেখতেই পেলে। আর শেরু বাবা যে কিন্তু ঘরেই বসে আছে, ঘুমোয়নি তো রাত্রে, তাই শরীরটা বড্ড খারাপ লাগছে, মায়ের মতনই। তো এই ঘরে ফ্যানটা ছেড়েই রেখেছি, শেরু যেহেতু রয়েছে। তো চলো এবার আমিও একটুখানি ঘরে গিয়ে বসি, ফ্যানটা ঝরুক, তারপরে ভাত খাওয়া খাই হবে। আর তার আগে বাবা আসতে পারবে বলে মনে হচ্ছে না, বাবা আসলে পরে তোমাদের সাথে তো দেখাবোই। পর্দাটা দিয়ে রেখেছি কারণ প্রচুর আলো ঢুকছে। পর্দা খোলা রাখলে লাইট জ্বালানোরও প্রয়োজন পড়ে না, প্রচুর আলো। চলো পরে আসছি। চোখ মুখের হেভি অবস্থা হয়েছে। এতদিন ধরে এত স্ট্রাগল করলাম, মনে হয়নি স্ট্রাগল করেছি। আজকে মনে হচ্ছে যখন খুন্তি দিয়ে ভাত উঠাতে হচ্ছে। এই পড়িস না, কতক্ষণে আমি ভাত নেব তাই বলো, এরকম করে করে। আজকে মনে হচ্ছে স্ট্রাগল করছি। মা কখন আসবে না আসবে, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত খেয়ে নি। রাত্রেবেলা কালকে রুটি খেয়ে আমার আত্মার শান্তি হয়নি, না খেলে পরে তো আর কাজ করতে পারবো না। না চলো ভাত বেড়ে নি। ওই সোনা, কোথায় নুকাইছো? একদম শেষ মাথায় নুকাইছো। আসো 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 বাবা, তোমরা দেখতে পাচ্ছ আমার শেরু বাবাকে? দাঁড়াও, জুতোটা সবাই দেখতে পাচ্ছ? ওই যে ওই যে আমার শেরু সোনা, দেখতে পাচ্ছ? আসো 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 বাবা, আসো, তাড়াতাড়ি 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 খেতে হবে, তাড়াতাড়ি আসো। এই তাড়াতাড়ি, গরম না দিলে হবে না, তাড়াতাড়ি আসো, জলদি বেরো, জলদি জলদি, কোনো কথা হবে না, জলদি বেরো, চলে আসো চলে আসো। আসো, হ্যাঁ খেতে হবে, খেয়ে দে, ঘুম দিতে হবে। হ্যাঁ নাও, তা করো। ফার্স্ট ট্রায়াল, সেকেন্ড ট্রায়াল, সেকেন্ড ট্রায়ালে সাকসেসফুল। নাও, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে আমার, আর দুধু ভাতু ছেলে। দুধু ভাতু ছেলে এটা। আমার খাওয়া দাওয়া হলো। আমি খেতে খেতে সেটু ভাতটা এখানটায় রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেল, এখন ওকে খাওয়াচ্ছি। রে দেখি তো। এই শেরু, বল আমার খাওয়া কমপ্লিট। শেরু, আচ্ছা তোর ফুল আনতে গো? হ্যাঁ। আর ফুল, শুধু ফুল? হ্যাঁ, তুলসী পাতা যদি একটু পাও তাহলে তুলসী পাতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা নিয়ে আসি হাফটা দিয়ে। ঠিক আচ্ছা আছে, হ্যাঁ হাফটা দিয়ে। ঠিক আছে। কি কি আমরা তোমাদের দেখাই। এখানে আছে ডিম 4টে এনে রাখলাম এমার্জেন্সি পারপাস। আমি বলছিলাম যে একটা ডিম আনার কথা, তখন মা বললো যে না, আমার চেনাশোনা এক লোক আছে, সে হচ্ছে দেশি মুরগির ডিম বিক্রি করে, তোকে আমি সেই ডিম এনে দেবো,
তো তার জন্য উনি প্রত্যেক দিন বসে না, ঠিক আছে, উনি প্রত্যেক দিন বসে না, উনি মনে হয় রবিবার আর বুধবার করে বসে। তার জন্য আজকে তো সোমবার, তাই বলছে আজকে তুই 4টে ডিম আনা থাক, তোর তো আর বেশি লাগবে না, তুই যদি রোজ একটা করেও খাস তাও তো 4 দিন যাবে। তার জন্য বলছে যে পরে একদিন তোকে ওই দেশি মুরগির ডিমের ট্রে এনে দেবো। বললাম আচ্ছা ঠিক আছে চলো। আর এই যে আনতে বলেছিলাম এই আদা ছেঁচুনি, আদা ঘষুনি একটা, আর ওই যে জিনিসটা আমি স্ট্রাগল করলাম তার জন্য এই যে একটা হাতা, বুঝতে পারছো তো, একটা হাতা। আর বলেছিলাম 2 রকমের মাছ আনতে, আর সেরুর জন্য সলিড মাংস আনতে। তো এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা মনে হচ্ছে সেরুর জন্য সলিড মাংস, বা অন্য কোনো মাছও হতে পারে না, এটা সলিড মাংস। আর এখানে আছে হচ্ছে কাটা মাছ, যাতে আমার কুটতে না হয়, কারণ আজকে আমি কোনো কাজ করতে পারছি না। আর এটার মধ্যে মনে হচ্ছে, হ্যাঁ এটার মধ্যে লোটে মাছ, লোটে মাছ কাটতে হলেও বেশি সময় লাগবে না। আর এটার মধ্যে সেটার জন্য মাংস। তো চলো ব্যাগটা বাথরুম থেকে ধুয়ে ব্যালকনিতে মেলে দিই। ঘুমাচ্ছে আর হবে না, ওই যে এই যে ঝুড়িটার মধ্যে রাখো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো সেরুবার জন্য মাংসটা ধুয়ে নিলাম। আর এখানটায় পুরো বাবা বোকার মতন একটা গোটা মাছ নিয়ে আসছে, আমার জন্য 4 পিস আনলে আমার 2 দিন হয়ে যায়। তা আমি খাবো না? হ্যাঁ তো এতগুলি মাছ আনছো, তা আমি খাবো নাকি? তুই শুধু আমি খাবো না? মনে থাকে যেন, আচ্ছা খাইয়া উদ্ধার করবা। কতগুলি মাছ নিয়ে আইছে বাবা রে বাবা। একটা আসল মাছ নিলাম। তো এই যে মাছ এই ধুলাম, আর এটার মধ্যে আছে মনে হয় লোটে মাছ, বলে দিয়েছিলাম মারে। লোটে মাছ না, তাহলে কি মাছ? কি বলে ওরে? বাটা। বাটা কাইটা আনছে? হ্যাঁ। ও বাবা তাইলে বাঁচা গেছে। আমি আরো মারে লোটে মাছ আনতে বলছিলাম তো তার জন্য। লোটে মাছ পাই না, ভালো হয়েছে। বাজার বন্ধ তো। ও এই তো বাটা মাছ। চলো তাহলে একবার ধুয়ে দিই। জ্বালিয়ে কথা বলছি না, কারণ অনেক সুন্দর একটা সিন দেখাবো তোমাদের, তার জন্য। তো এখন বাজে 10:37 বাজে। বাবা চলে গেল, বাবা শেরুর সাথে খেলছিল অনেকক্ষণ। তো খেলতে খেলতে ওদিকে আমি মাছ টাছ পরিষ্কার করছিলাম, আর শেরুর সাথে বাবা খেলছিল। তো দেখলাম একদম খাটের এই কোনায় এসে শেরু শুয়েছে। কালকে আসার পর থেকে এই দেখলাম শেরু শুয়েছে। তারপরে বাবা গেল, বাবার সাথে সাথে গেট পর্যন্ত একটুখানি গেল, বাবা গেট পর্যন্ত গেছে, ওর সাথে সাথে এই ব্যালকনিতে এসে ঝাঁপ দিচ্ছে, মানে ভাবছে যে এইখান দিয়ে গেলে পরে এই পাশ থেকে বেরোবে, এই পাশ থেকে দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি একটা কাজ করলাম, আমি সব ওই দিকের কাজ সেরে এসে শুধুমাত্র বাবাকে যে চা করে দিয়েছিলাম সেই চায়ের বাসনটা শুধু আছে, আর সব ধোয়া মোছা কমপ্লিট। এইবার আমি ছেড়ে দিয়েছি এসি, ওই যে এসি চলছে, কারণ আমার ছেলের ঘুমটা আগে দরকার, আর যেরকম ভাবা সেরকম কাজ। দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমার সোনা ছেলেটা শুয়েছে, মানে এবার ঘুমাবে, কি শান্তি করে শুয়েছে 4 হাত পা মেলে গো। আমার সোনা ছেলে, না সোনা বাবা শো শো, আমি কোথাও যাচ্ছি না বাবা, কোথাও যাচ্ছি না, ঘুমা 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 ঘুমা। এর জন্যই তো কালকে রাত্রেবেলা এসে মুছে দিয়েছি, আমার বাবাটা শোবে গড়াবে, এবার ও ঠান্ডায় নিশ্চিন্তে ঘুমাবে, ঠিক আছে। তো চলো আমিও একটুখানি ঘুমাবো। তো ভাবছি কাঁপুনি উঠে যাবে, ফ্যানটা ছেড়ে দেবো, ফ্যানটা ছেড়ে দিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে এসিটা বন্ধ করে দেবো। তো যাই, তার আগে একটুখানি মুখ শুদ্ধি মুখে দিয়ে আসি। ওই খাওয়ার পরে আমি যেটা খাই সেটা একটুখানি মুখে দিয়ে আসি। ওই ঘরে শোকেস, তো শোকেসের উপরেই রাখা সব কিছু। তো চলো যাই। আচ্ছা, দেখে খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম যে অ্যাডজাস্ট করতে ওর কয়দিন লাগে, দেখলাম না, একদিন ঘুমালে পরেই, একবেলা ঘুমালে পরেই ও ঘুমাবে, অসুবিধা হবে না। আসলে এত ঠান্ডা লাগছে, যাবে কোথায়, আর আমি ঘুমাচ্ছে, আরও কালকে সারা রাত ঘুমাইনি। দেখাই, এত সুন্দর দৃশ্য দেখেন। আমার 4 পেয়ে বাচ্চাটা কত সুন্দর করে ঘুমাচ্ছে, আমার 4 পেয়ে সোনা বাচ্চাটা, সোনা বাচ্চা ঘুমা। হ্যাঁ চোখ বন্ধ করো। হ্যাঁ, গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 1:50, আর আমি ভাত বসিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি। ঘুম বলতে
ওই আধা ঘন্টা মতন আমি ঘুমিয়েছি। ব্যাস প্রথমে যখন 11:30 সময়, না 11টার সময় ঘুমালাম, 11:35-এ ঘুমালাম, মানে 11টার সময় শুলাম, 11:35-এ চোখের উপর থেকে পট্টি সরিয়ে দিলাম, মানে এমনি তো আলো ঢোকে তো, তার জন্য পট্টি সরিয়ে দিলাম। দেখলাম ঘুম হচ্ছে না, শেরু বাবা শুয়েছিল, ঘুমাচ্ছিল। এবার আমি উঠলাম, তারপরে উঠে চাল ভেজালাম, তারপরে গিয়ে আবার শুলাম। ওই চাল ভেজানোর জন্যই মনে হয় আমার ঘুমটা আসছিল না। তারপরে আবার গিয়ে শুলাম। চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার ঘুম হয়েছে কি হয়নি। তারপরে ওই ঘন্টা খানেকের জন্য মনে হয় আমি ঘুমিয়েছি, ঠিক আছে। তারপরে উঠলাম, ছোট বোন ফোন করেছিল, তো জিজ্ঞাসা করলো কি করছি না করছি, কারণ বোনেরা তো কেউ আসতে পারেনি দেখতে আমাকে, তার জন্য। তো ছোট বোন ফোন করেছিল। এই তো ও আবার পরশুদিন আবার চলে যাবে ওর খেলাধুলোর কাজে, এইভাবেই চলছে। আর শেরু বাবাজি এখনও 4 হাত পা মেরে দিয়ে ঘুমাচ্ছে, ফ্যান বন্ধ করিনি। সেই যে এসছি সকাল থেকে চলছে তো চলছে। গরমটা একটু কম আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল তার জন্য গরমটা একটুখানি কম আছে। তো ঘুমাচ্ছে, ও ঘুমাক। আমি যখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, তখন ফ্যানটা বন্ধ করব। এই ভাতটা করে অর্ধেক যখন বন্ধ করব তখন গিয়ে ঘরটা মুছবো, ঠিক আছে। কারণ ঘর না মুছে থাকা যাবে না, শেরু বাবাজি সারাক্ষণ গড়ায় তো, তার জন্য। শুয়েছিলাম, এসিটা চালিয়েছিলাম, তাই কাঁথাটা খুলেছিলাম। আর এই ম্যাট্রেসের উপরে পাতা থাকলে বিছানার চাদর এরকম তো হবেই। ওই দেখো মুখ শুদ্ধি নিয়ে শুয়েছি, ওই যে একটা কৌটো দেখতে পাচ্ছি, ওই খেয়ে শুয়ে পড়েছিলাম। আর সেগুলো পাচ্ছি, সোনা ছেলেটা আমার ঘুমাচ্ছে, এই বেশ। ও তাকায় আছে, তুমি তাকায় আছে বাবা। সত্যি বলছি বন্ধুরা, নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে আজকে এইটুকু বলতেই পারি, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনে কখন কি হয়ে যায় আমরা নিজেরাও জানি না, আমরা নিজেরাও বলতে পারবো না। বিশ্বাস করবে না, হ্যাঁ সংসারে অশান্তি মাস 2 ধরে চলছিল, কিন্তু তাও নিজেদেরকে সামলে নিয়ে এমন না যে আমি একা স্যাক্রিফাইস করছিলাম বা একা আমি চেষ্টা করছিলাম সংসারটা টিকে থাক। বড় কিন্তু চেষ্টা করছিল, আমার কর্তাও চেষ্টা করছিল, কিন্তু নিয়তি এর উপরে আর কোনো জিনিস হতেই পারে না। আমরা দিব্য ভালো মতন আমি আমার আর কি বলে না ওটা, তাগিদে, ইচ্ছার থেকে বড় ভালো শব্দ হচ্ছে তাগিদ। আমি আমার তাগিদে দার্জিলিং যাওয়া ঠিক করলাম বাসে করে, ট্রেনের টিকিট তো পাবো না, বাসে করে যাওয়া ঠিক করলাম। তারপরে সেই যেতে যেতে কত কষ্ট হলো সেটা তোমরা দেখতেই পেলে। তারপরে গিয়ে শরীর খারাপ থাকা সত্ত্বেও ঘুরতে বেরোলাম, পরের দিন ঘুরলাম, সারাটা দিন ঘুরলাম। তার পরের দিনও মহাকাল মন্দিরে গেলাম। নিয়তি এতটাই মানে খারাপ যে সেই দিন যে ঝগড়া হলো, সেই দিন যা হলো দুজনের মধ্যে, আমি যেন আর কিছুতেই মেনে নিতে পারলাম না। আর তার পরিণতি এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। একটা মানুষকে এতটাও অতিষ্ঠ করা ঠিক না যে সেই মানুষটা দিকভ্রান্ত হয়ে তার কোনটা ভালো তার কোনটা মন্দ সেই বিচার বিবেচনা বুদ্ধি সব হারিয়ে ফেলবে। আজকে আমার পরিস্থিতি ঠিক সেরকম। সব শুনছি, সব দেখছি। এখন তো দেখা বন্ধই করে দিয়েছি যে আমি নাটক করছি, আমি ভিউজের জন্য এই করছি সেই করছি। আমি অ্যাক্টিং ভালো জানি, স্টার বাংলা না কি স্টার জলসা, জি বাংলা এই সমস্ততে কেন অডিশন দিই না? যারা আমাকে এই সমস্ত বুদ্ধিগুলো দিচ্ছ না, আমি তাদেরকে বলবো দোহাই তোমাদের, যদি তোমরা আমার এই উপকারটা করতে পারো আমি তোমাদের কাছে বাধিত থাকবো। আমি এই যে যেই পার্টগুলো তোমাদের মনে হচ্ছে যে আমি জি বাংলায় বা স্টার জলসায় অডিশন দিলে কাজ হয়ে যাবে আমার, তোমরা গিয়ে এই পার্টটুকু দেখাও। যদি আমাকে সিলেক্ট করে নেয় না, আমি বেঁচে যাব, সত্যি বলছি আমি বেঁচে যাব। তাহলে ইউটিউবে এই সত্যি ঘটনা দেখিয়ে তোমাদের যে কটাক্ষ আমি কামাচ্ছি না, কমসে কম ওখানে নাটক করে আমি প্রত্যেকটা ঘরে বাহবা কামাবো। সে ভিলেন হিসেবে খারাপই হই বা হিরোইন হিসেবে ভালোই হই না কেন, একটা কাজের কাজ করতে পারবো। আজকে ওই ঝগড়া, ওই অশান্তি আমি মেনে নিতে পারিনি বলে আমার কিসে ভালো কিসে মন্দ বিচার বিবেচনা করার মতন বুদ্ধি আমি হারিয়ে ফেলেছি। আর পরিণতি তোমাদের চোখের সামনে, ঠিক আছে? তো কার কখন কি পরিস্থিতি হয় কেউ বলতে পারে না গো। তো 2:33 বাজে আর আমি ঘরটার মুছে এলাম, কমপ্লিট করে এলাম, মপ টপ ধুয়ে রেখে জায়গা মতন, তারপরে আসলাম। এখন
কিছুক্ষণ ফ্যানের তলায় বসে নিয়ে তারপরে স্নান করব, কারণ এই ঘাম গায়ে যদি স্নান করি তাহলে আবার রোগ ঠোক বাঁধবে। এমনিতেই তো শরীর অসুস্থ, কপাত করে একেবারে ধরে ফেলবে আমাকে। তো তার জন্য ভাবছি যে একটুখানি বসে জিরিয়ে নিই, ঠান্ডা হয়ে নিই একটু, তারপরে ভাতটা তো করাই থাকলো, তো এসে শুধু খাবো। আমি তোমাদেরকে বলেছি কিনা জানি না, আমার মনে পড়ছে না, কারণ বাবাকে বলেছি, তারপরে মেজো বোন ফোন করলো, মেজো বোনকে বলেছি, সবাইরা বলতে বলতে এবার ভিডিওতে আমি বলেছি কিনা আমার মনে নেই। সেটা হচ্ছে আমি বলছিলাম না যে আমি কিছু একটা খেয়ে নেব বাইরে থেকে, তো সেটা আর করবো না, ভাতই করছি। কারণ শেরুকে রেখে আমি যেতে পারবো না, শেরুকে এখানটায় রেখে গেলে একা, এমনিতেই আনকা জায়গা, নতুন জায়গা, তার মধ্যে যদি ওরা একা রেখে যাই তাহলে ও চিৎকার চেঁচামেচি করবে, আর চিৎকার চেঁচামেচি করলে পরে কে কি বলবে না বলবে, যেহেতু নতুন জায়গা, তার জন্য আমি আর গেলাম না। যেহেতু ডিম এনে দিয়ে গেছে, তাই একটা এগ অমলেট করে গরম গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে আমি খেয়ে নিতে পারবো, আমার অসুবিধা হয় না, সেটা তো তোমরা জানো। তো বাবা বলছিল যে সকালেও ভাজা পোড়া দিয়ে খেলি, দুপুরেও ডিমের অমলেট দিয়ে খাবি, তো এমনিতেই পেটটা নরম থাকে সবসময়, বাবা মা যেরকম চিন্তা করে। আমি বলছি আজকের দিনটা করি, কালকের থেকে আবার রান্নাবান্না শুরু করব, তারপরে খাবো। আজকের দিনটা থাক, অসুবিধা হবে না। তো বললো আচ্ছা ঠিক আছে। তো চলো আমি স্নান টান করে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? ছনু পাপা, এই যে ছনুটা কই কই আমার ছনুটা, এই যে তাকাও দেখি। ওই পাশের গেটটার দিকে খালি তাকাচ্ছে, মানে বাইরের গেটটার দিকে, ওখান থেকে তো অনেক লোক যাতায়াত করে, ভাবে হয়তো আমাদের ঘরে ঢুকবে, তার জন্য। স্নান করতে যাব, বাইরে এসে দেখি আকাশটার অবস্থা ঠিক আমার মনের মতন, পুরো মেঘে ছেয়ে রয়েছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু ভেতরটা যেন ভার হয়ে রয়েছে। তো চলো স্নান টান করে খাওয়ার সময় হয়ে গেছে। তো পটল ভাজা করেছিলাম, কড়াই থেকে তেল প্রয়োজন মতন রেখে তারপরে বাদবাকিটা তুলে রেখেছি। আর এই যে একটা ডিমের অমলেট করে নিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে। তো ধরনী বলতে শুধু এক সাইডেরই আছে, মানে একটা রুমাল আছে, এই যে, বাদবাকি এখনও করে উঠতে পারিনি। তো এইভাবেই আর কি ডিমের অমলেটটাকে তৈরি করার চেষ্টা করছি। তো খুন্তি দিয়ে তারপরে একটুখানি ঠিক করে নিয়েছিলাম। তো চলো এই দিয়ে আমি দুপুরের ভাতটা খেয়ে নেব। তো দেখো নিয়ে নিলাম খাবার, তাড়াতাড়ি মাখি, নতুবা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর শেরু বাবার ভাত এই যে ঠান্ডা করতে রাখলাম, কারণ ওটা একটু চটকে মাখতে হবে। আর ওই যে শেরু সোনা, ওই যে, উরে বাবা পোস কি, উরে সোনা রে আমার জানের জান, পরাণের পরাণ। চলো খেয়ে নি। তো বন্ধুরা, বাজে এখন 3:57, আমার আর শেরুর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওই যে আমরা শেরু খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন একটুখানি আবার রেস্ট নিই, কারণ ঘুমটা মনে হচ্ছে ওই রাত না হলে হবে না। এবার দেখা যাক, এরকমভাবে একা কোনো সময় তো রাত কাটাইনি, ওর জন্যই হয়তো গতকালকে রাত্রেবেলা ঘুম আসেনি। তো দেখা যাক আজকের রাতটা ঘুম আসে কিনা, আবার আগামীকাল সকালে তোমাদেরকে ঘুমের আপডেটটা দিতে পারবো। তো চলো এখন রাখি, আবার পরে আসছি। শেরুর চোখেও ঘুম। বন্ধুরা, চা নিয়েও চলে এসেছি, তোমাদেরকে তো বললাম বিস্কুট আনতে ভুলে গেছি, তো তার জন্য এই চা আর মুড়ি, আর এই যে আমার সোনা পাপা এখানটায় বসে আছে। চলো চা আর মুড়ি খেয়ে নিই। কটা বাজে বলছি, দাঁড়াও, 7:20 বাজে, 7:20 বাজে। আমার মনে হয় একটা ঘুম না হওয়া পর্যন্ত মনে হয় চোখ মুখটা ঠিক হবে না, বলো, এরকম মনে হচ্ছে। দেখা যাক কখন গিয়ে কবে গিয়ে ঘুম হয়। চলো চা মুড়ি খেয়ে নিই। চানাচুর টানাচুর তো কিছুই আনা হয়নি, যবে আনা হবে তবে দেখাবো তোমাদের। তো এই যে দেখো, রাত্রেবেলা বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি। আম, একটা হিমসাগর আম আর একটা কী আম আমি জানি না, এই আমের খোসা এইখানটায় রাখলাম সাইডে। আর ওই বেসিনের মধ্যে দেখো একটা আম রয়েছে, ওই আমটা ভীষণ পরিমাণে বেশি মজে গেছে, তো ওই আমটা নিলাম না, ঝাঁজ হয়ে গেছিলো তার জন্য। আর এখানে শেরু বাবার ভাত আমি বেড়ে রেখেছি, রাত্রেবেলা অল্প করেই খেতে দেবো,
তো আর এই যে এখানটায় হাঁড়ি টাড়ি সব মেজে রেখেছি। আর এবার আমি আমার মুড়িটা মেখে নেব, মেখে নিয়ে খেয়ে তারপরে শেরুকে খাওয়াবো। তো এই আমটা বের করেছি ফ্রিজ থেকে সদ্য। তো এটাকে যখন চটকাচ্ছিলাম খুব ঠান্ডা লাগছিল হাতে, কারণ আমি বুঝতে পারিনি যে বেসিনে যেই আমটা ফেলে দিয়েছি সেই আমটা মজে গেছে, ঝাঁঝ হয়ে গেছে। তো এই আমটা ভীষণ খারাপ ছিল টেস্টটা। বাড়ির আম তো আমি খাই না, বাড়ির আম কেন, কেনা আমও খাই না, কারণ আমার আম সহ্য হয় না। আজকে অগত্যা পরে এই আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। তবে হ্যাঁ, এই লাস্টে যে আমটা ছুললাম আর কি, সেই আমটা কিন্তু খুব মিষ্টি ছিল। তো রাত্রে খাওয়া এই। আজকে জানো না, আমি ভয়েস ওভার যখন দিচ্ছি না, আমার পরিস্থিতি ভীষণ খারাপ। সেটা তোমরা পরের ভিডিওগুলোতে জানতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে? তো চলো এটাকে ভালো করে মেখে নিই। হিমসাগর আম যেটা ছিল সেটা খুব মিষ্টি, আর প্রথম যে আমটা চটকালাম ওটা টক, সেই বিভৎস একটা টেস্ট। লাস্টে আমি অনেক কষ্ট করে মুড়িগুলো খেয়েছি, ফেলিনি, লাস্টে খেয়ে নিয়েছি, কারণ আমার তো রাত্রেবেলা আবার যদি না খাই তাহলে তো খিদে পেয়ে যাবে। শেরু ব্যালকনির ওখান থেকে আসছেই না, তো চলো আমি খেয়ে নিই। একটা আম হচ্ছে হিমসাগর আম, বললামই তো, আর আরেকটা হচ্ছে এমনি আম। আচ্ছা, আমি এই দিক তাকালাম, মানুষ হয়তো ভাবতে পারে চোখের ইশারা করছে, এইদিকে কিন্তু খাটের তলা। দাঁড়াও, না কেটে একবার দেখিয়ে দিই। ওই যে খাটের তলার দিকে তাকালাম, কিন্তু এই আমি এই খাটের সামনে তাকিয়েছি। আবার অনেকে ভাববে আমার সামনে কেউ আছে, তার দিকে আমি তাকিয়ে ইশারা করেছি, বুঝলা? আম দিয়ে মুড়ি দিয়ে খেতে তো ভালোই লাগে। আম, কাঁঠাল, লিচু আমার সহ্য হয় না। বাজে 10:38, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে শেরু বাবা বসে রয়েছে। তো চলো এখন একটুখানি বসবো, তারপরে শোবো, দেখবো ঘুম আসে কিনা। এইভাবে ফ্ল্যাটে আমার প্রথম দিন কাটলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পর্দাগুলো ভালো মতন টেনে দিচ্ছি, ওই পাশেরটা দেওয়া বাকি, ওই পাশের পর্দাটা দেওয়া বাকি। তো বিছানাটা একটু ঝাড়বো, ঠিক আছে? বিছানা একটু ঝাড়বো আর মশারি টাঙানোর ব্যবস্থা করব, কারণ দেখছি কিছু পোকা উড়ে উড়ে আসছে। মশা সেরকম একটা নেই, মশা নেই একেবারে বলবো না, তবে অতও নেই, কিন্তু ওই পোকা টোকা কানে ঢুকে যাবে সেই ভয় আছে। তো তার জন্য মশারি টাঙানোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো মশারি টাঙানো বলতে এই খাটে তো আর ওই স্ট্যান্ড নেই যে স্ট্যান্ডের মধ্যে মশারি গুঁজে দেবো। ওই করতে হবে আমার যে ওই দেয়াল ফুটো করা ছাড়া যে চিপকানো স্টিকার মারা যে আংটাগুলো, সেগুলো আমার অনেক আগে কেনা ছিল, অনলাইন থেকে কেনা ছিল, তো সেইগুলো এখন কাজে লাগবে। তো সেইগুলোই এখন লাগাবো, লাগিয়ে ঠাকিয়ে মশারি টাঙাবো। মশারি টাঙিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর আমার এই মুখ শুদ্ধিটা আমার ওই বিছানার উপরেই রেখে দিয়েছি। আরেকটা আছে ওই ঘরে, ছোট জোয়ানের কৌটো। তো মাথা টাথার অবস্থা একেবারে বেহাল। বললাম তো, যদি ঘুমটা না হয় আমার, তাহলে আমি সুস্থ হব না, আরও বেশি অসুস্থ হয়ে যাব। ঘুমটা হলে পরে ধীরে ধীরে আমি রিকভার করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলো মশারি টশারি টাঙিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা, 11:08 বাজে, আর অনেক স্ট্রাগল করার পর এই সুতো তো ঘরে ছিল না, মানে দড়ি ঘরে ছিল না। এটা সেই দিন যে পুজো দিয়েছিলাম, যে শাড়িটা পরে, সেই শাড়িটা বাঁধা ছিল এই সুতলিটা দিয়ে। তো এই যে মশারি টাঙিয়ে ফেলেছি। এইটা হচ্ছে এই দরজা জানালার ওই, বলো না এটাকে কি বলে, ওই পর্দার রিংয়ের সাথে বেঁধে দিলাম এইভাবে। এই জায়গাটা একটুখানি ঢলঢল করছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এই তো যথেষ্ট উঁচু, আমি ঢুকলে পরে আমার মাথাতেও বাঁধবে না। তো আমার বিছানা কিন্তু একদম রেডি। হাওয়াটা একটুখানি কম ঢোকে স্বাভাবিক মশারি টাঙালে, তার জন্য ওই যে ওই বাবাজিকে লাগিয়েছি, একটুখানি চালালে পরেই ঠান্ডা হয়ে যায় পুরো ঘর। এক্সপিরিয়েন্স নেই তো, তার জন্য বলছি, আবার বলো না আটকে লেপনা করছি। চলো, বিধ্বস্ত নিয়ে আমি এইভাবেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাপোর্ট করো, পাশে থেকো, এইটুকুই বলবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে রাত্রেবেলা ঘুম হয়, ব্যাস এইটুকুই চাই।
আর কিছু চাই না। কারণ ঘুম না হলে পরে যে কীরকম পাগল পাগল হয়ে যাই আমি, সে একমাত্র আমি জানি। সবাই হয়, আমার চোখে মুখে ভেতরে, শরীরের ভেতরে প্রভাবটা যেন একটু বেশিই পড়ে। ঠিক আছে, তো চলো শেরু ওই যে আজকে শুয়ে পড়ি, জানি না ঘুম আসবে কিনা। চলো টাটা।